হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে পক্সো অ্যাক্ট। এই অ্যাক্টটি আজকে দেখো, যদি নিউজ পেপার হেডিং দেখো, দ্য হিন্দু নিউজ পেপার হেডিং, তো তোমরা দেখতে পাবে দ্য আন্ডার পক্সো কনসেন্ট অন ট্রায়াল। এটি আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে হেডিং আছে এটা, এবং এটার উপর আমরা বেস করে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ডেটা, ফ্যাক্টস, প্রভিশনস আমরা দেখে নেব, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই টপিকটি স্টার্ট করার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের এই কন্টেন্ট কিন্তু তোমরা বাংলাতেও পেয়ে যাবে, ঠিক আছে? ইউপিএসসি স্পেসিফিক এগুলো কন্টেন্ট, তোমরা যদি বাংলায় রিড করতে চাও তোমরা বাংলায় পড়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে, প্লাস ইংলিশও পেয়ে যাবে। আর এটা কোথায় পাবে? এটা রাইস আইস ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এই অ্যাক্ট আমাদের ইউপিএসসির জন্য কতটা ইম্পর্টেন্ট, যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে 2016 ইউপিএসসি পিওয়াইকিউতে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে গ্রাম নালায়া অ্যাক্ট বলে। কেন এই গ্রাম নালা অ্যাক্ট আমি এখানে নিয়েছি, ইন্টিগ্রেট করেছি, তার কারণ হচ্ছে এটাই, কারণ এই পক্সো অ্যাক্ট এটা কিন্তু ইন্টিগ্রেটেডভাবে এটা কানেক্টেড আছে ফাস্ট ট্র্যাক কোর্টের সাথে, ঠিক আছে? জুডিশিয়ারির সাথে ডাইরেক্ট কানেক্টেড আছে ফাস্ট ট্র্যাক কোর্ট। আর এই ফাস্ট ট্র্যাক কিন্তু পিআইবিতে কিন্তু ফ্রিকুয়েন্টলি কিন্তু নিউজে আছে, তো সেই বেসিসে আমরা এটা নিয়েছি পিওয়াইকিউ। আর এই পক্সো অ্যাক্ট কিন্তু বারবার ফ্রিকুয়েন্টলি কিন্তু নিউজে আছে, সেই জন্যই বলছি এই টপিকটি কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে আমাদের যে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এটি কিন্তু ডাইরেক্টলি রিলেটেড ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। জিএস2, গভর্নেন্স বলতে পারো, পলিটি বলতে পারো, বা সোসাইটি, এটা কিন্তু ডাইরেক্টলি ইউপিএসসি প্রিলিমস মেন্সের যে সিলেবাস আছে সেই সিলেবাসের সাথে ডাইরেক্টলি লিঙ্ক করছে। তো চলো আমরা দেখে নিই এখানে কনটেক্সট কী। তো যদি আমরা প্রথমে কনটেক্সট দেখি, কনটেক্সট হচ্ছে কি এটাই যে রিসেন্টলি সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে আর্জ করছে যে পক্সো অ্যাক্টের মধ্যে যে যে প্রভিজন আছে, স্ট্রিক্ট প্রভিজন, সেগুলোকে একটু লাগু করা হোক। লাগু করা হোক কেন না? কনসার্নস ওভার দ্য মিস ইউজ অফ দ্য প্রোটেকশন অফ দ্য চিলড্রেন ফ্রম পক্সো অ্যাক্ট। মানে কি হচ্ছে, বিভিন্ন রকম কেসে স্পেশালি রাজস্থান রিজিয়ন, গুজরাট, মহারাষ্ট্র, এইসব জায়গা থেকে কিছু কিছু কমপ্লেন এসছে, যেগুলো কী করা হয়েছে না, পক্সো অ্যাক্টের মিস ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো সুপ্রিম কোর্ট সেইখানে বলছে যে রোমিও জুলিয়েট ক্লজ এটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হোক পক্সো অ্যাক্টের মাধ্যমে, যেখানে যে স্ট্রিক্ট যে মেজারগুলো আছে সেগুলো যেন একটু লাগু করা হয়। আচ্ছা, এই পক্সো অ্যাক্ট আমরা জানার আগে আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কে কী আছে, কীভাবে পক্সো অ্যাক্ট এসছে। দেখো, এখানে একটা ইনস্টিটিউটের নাম জানতে পারবে, ইউনাইটেড নেশন কনভেনশন অন রাইটস অফ চাইল্ড, ঠিক আছে? এটা কিন্তু ইউনাইটেড নেশনের একটা কনভেনশন, এটা যেটি অ্যাডপ্ট করা হয়েছিল 1989-এ আর কেম ইনটু ফোর্স 1990। এই পয়েন্টটা কিন্তু মনে রেখো যে অ্যাডপ্টেড ইন 1989 অ্যান্ড কেম ইনটু ফোর্স 1990। ইউনাইটেড নেশন থেকে একটা কনভেনশন করা ছিল কি না, যেসব চিলড্রেন যারা আছে তাদেরকে যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে তাদেরকে সেখান থেকে রক্ষা করা, প্রোটেক্ট করা। এবং ইন্ডিয়া সেই মোমেন্টে এটা কিন্তু অ্যাকসেপ্ট করে যে কনভেনশনটা আছে। আর এই কনভেনশনটি কি হচ্ছে, লিগালি বাইন্ডিং, ঠিক আছে? এই কনভেনশন হচ্ছে লিগালি বাইন্ডিং, এটা কিন্তু মাথায় রাখো যে এটা কিন্তু লিগালি বাইন্ডিং। সেই কনভেনশন যখন ইন্ডিয়া সাইন করে ওই মোমেন্টে, তখন ইন্ডিয়াকে ভাবতে হয় যে এই যে এত চিলড্রেন এক্সপ্লয়টেশন, সেটা সেক্সুয়ালি হোক বা লেবার ফর্ম বা আদার ফর্ম, যে ফর্মেই হোক না কেন, যে এক্সপ্লয়টেশন হচ্ছে সেই এক্সপ্লয়টেশনটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়া কিন্তু এই কনভেনশন কিন্তু সাইন করে, ঠিক আছে? কখন না,
92 থেকে ইন্ডিয়া র্যাটিফাইড করে ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা মনে রাখো, কারণ ইউপিএসসি প্রিলিমসে যে স্ট্যাটিক পোর্শন দেখেন আইআরের বেসিক কোশ্চেন কিছু জিজ্ঞেস করে নেয়, তো সেই বেসিক জিনিসগুলো তোমাদের কিন্তু জানা দরকার। তাহলে প্রথম পয়েন্ট কি মনে রাখবে, যে ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, এটা অ্যাডপ্টেড কবে করা হয়েছিল? অ্যাডপ্টেড করা হয়েছিল 1989, কেম ইনটু ফোর্স 1990। এই দুটো পয়েন্ট মাথায় রাখো। এটা কি লিগালি বাইন্ডিং? হ্যাঁ, এটা লিগালি বাইন্ডিং। এই যে লিগালি বাইন্ডিং বোল্ড করা আছে। যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলো একটু তোমরা মাথায় রাখো, কারণ এই জায়গা থেকে ইউপিএসসি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। লিগালি বাইন্ডিং, র্যাটিফায়েড, এইসব কোশ্চেন কিন্তু ইউপিএসসি কিন্তু জিজ্ঞেস করে। আচ্ছা, এখানে একটা আছে যে আইপিসি প্রভিশনস, ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান পেনাল কোড ভারতে ইন্ট্রোডিউস প্রথম কে করে? এটা করে ম্যাকাউলে। মডার্ন হিস্ট্রি পয়েন্টের থেকে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে ছোটো একটা ফ্যাক্ট, এগুলো মাথায় রাখো, ম্যাকাউলে। আচ্ছা, এবারে আমরা অ্যাক্টের সম্বন্ধে জানবো যে অ্যাক্টের মাধ্যমে কী কী প্রভিশনস কী কী আছে। যখন 2019-এ অ্যামেন্ডমেন্ট হয়েছিল তখন কী কী প্রভিশন নিয়ে আনা হয়েছিল, আর ফাস্ট ট্র্যাক কোর্ট যেটা আমি তোমাদেরকে বললাম, সেই ফাস্ট ট্র্যাক কোর্ট কি, এগুলো আমরা একটু ডিটেলসে একটু জেনে নেব। তো চলো প্রথমে জেনে নেওয়া যাক পক্সো অ্যাক্টের বারে মে। পক্সো অ্যাক্ট কি না এনেক্টমেন্ট। পক্সো অ্যাক্ট ওয়াজ পাসড ইন 2012। ইম্পর্টেন্ট ডেটা, এটা মাথায় রাখবেন। টু প্রোভাইড এ কম্প্রিহেন্সিভ লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফর প্রোটেক্টিং চিলড্রেন বিলো 18 ইয়ার্স। এটা খুব ইম্পর্ট্যান্ট, এই এজ বিলো 18 ইয়ার্স। মানে পক্সো অ্যাক্ট কি বলতে চাইছে, যে 18 বছরের নিচে যারা আছে তাদেরকে সবাইকে চাইল্ড বলে গণ্য করা হবে, সেটা হোক বয় অথবা গার্ল। ঠিক আছে। অবজেক্টিভ কি না, টু সেফগার্ড চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাসল্ট, হ্যারাসমেন্ট, পর্নোগ্রাফি অ্যান্ড এনশিওর চাইল্ড ফ্রেন্ডলি জাস্টিস প্রসিডিওর। ভেরি ইম্পর্ট্যান্ট, চাইল্ড ফ্রেন্ডলি জাস্টিস প্রসিডিওর। জেন্ডার নিউট্রাল ল, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ডিফাইন্স এ চাইল্ড, পক্সো অ্যাক্ট ডিফাইন্স এ চাইল্ড ইফ এনি পার্সন বিলো 18 years and applies irrespective of the gender of the child or offender. ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই মাথায় রেখো, এটা ডিফাইন্স এ চাইল্ড। ইউপিএসসি অনেক সময় করে না যে কনস্টিটিউশন ডিফাইন্স ড্যাশ ড্যাশ ড্যাশ, সেরকম দিয়ে দিবে যে পক্সো অ্যাক্ট ডিফাইন্স দ্য ডেফিনেশন অফ চাইল্ড, এরকম দিয়ে দিবে স্টেটমেন্ট। তো তোমরা কিন্তু মাথায় রেখো যে হ্যাঁ ডিফাইন করেছে এটা ডিফাইন এ চাইল্ডের ডেফিনেশন কি সেটা মেনশন করা আছে। আচ্ছা, এখানে টাইপস অফ অফেন্সেস কভার, কী কী অফেন্সেস কভার হয় না, পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, অ্যাগ্রিভেটেড অ্যাসল্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ইউজ অফ চিলড্রেন ইন পর্নোগ্রাফি। এই যে ইউজ অফ চিলড্রেন ইন পর্নোগ্রাফি বা পর্নোগ্রাফিক ম্যাটেরিয়াল, এটা কিন্তু অ্যাড করা হয়েছিল 2019 অ্যামেন্ডমেন্টের থ্রু, এটা আমরা পরে দেখবো এটা। আর কি ইম্পর্টেন্ট প্রভিশন আছে, এখানে একটা ইম্পর্টেন্ট প্রভিশন আছে কি না, যদি কোথায় অ্যাবিউজ হচ্ছে একটা চাইল্ড এবং সেটি যদি রিপোর্ট করে না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অফেন্স হিসাবে ধরা হবে। এটা কিন্তু একটা বলা আছে। এ কি অ্যান্ড ওয়াইডলি ডিবেটেড ফিচার অফ দ্য পক্সো অ্যাক্ট ইজ ম্যান্ডেটরি রিপোর্টিং আন্ডার সেকশন 19, which requires anyone who suspects or known of a sexual offences against a child to report to the local police or the special juvenile police unit. এটা মাথায় রেখো। নো টাইম লিমিট ফর রিপোর্টিং অ্যাবিউজ, এ ভিকটিম ক্যান রিপোর্ট অ্যান অফেন্স অ্যাট এনি টাইম ইভেন এ নাম্বার অফ ইয়ার্স আফটার দ্য অ্যাবিউজ অফ হ্যাজ বিন কমিটেড। মানে এর কোনো পার্টিকুলার ফিক্সড টাইম পিরিয়ড নেই। মানে যদি কোনো অফেন্স হয়েছে ধরো 1 বছর আগে, তো সে কিন্তু আজ টুডে সে কিন্তু এটা কেস ফাইল করতে পারে। আচ্ছা, ভিকটিমস আইডেন্টিটি, এটা কি কনফিডেন্সিয়াল? অবশ্যই এটা কিন্তু সেকশন 23 পক্সো কিন্তু এটা মেনশন করা আছে যে এটা কিন্তু অবশ্যই একটা কনফিডেন্সিয়াল একটা ইনফরমেশন। তো এটা কিন্তু সিক্রেটলি কিন্তু রাখতে হবে, কোনো মতে এটা লিক করা যাবে না। যদি লিক হয় তো সেক্ষেত্রে কিন্তু পানিশেবল এটা। স্পেশাল কোড এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভেরি, সেই জন্য আমি তোমাদেরকে গ্রাম নালে একটা দিয়েছি, কারণ এই স্পেশাল কোড এখানে দেওয়াই হয়েছে কারণ স্পিডি জাস্টিস ডেলিভার করার জন্য।
ইন ক্যামেরা ট্রায়ালস উইদিন 1 hour, protect children from exposure to the accused of hostile questioning, and provide for compensation and rehabilitation of child victims. আচ্ছা, 2019 অ্যামেন্ডমেন্ট কি করা হয়েছে আমরা একটু দেখে নিই ব্রিফলি। ইট ওয়াজ enacted to strengthen protection POCSO Act, introduce the death penalty. ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেথ পেনাল্টি আগে কিন্তু ছিল না, কিন্তু 2019 অ্যামেন্ডমেন্টে কিন্তু নিয়ে আসা হয়েছে। দ্য অ্যাক্ট ডিফাইন্স চাইল্ড পর্নোগ্রাফি অ্যাজ অফেন্স অ্যান্ড সাচ মেটেরিয়াল, মানে পর্নোগ্রাফি রিলেটেড যদি কোনো মেটেরিয়াল কারো কাছে স্টোর থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু চাইল্ড পর্নোগ্রাফি রিলেটেড সে কিন্তু এই অ্যাক্টের কিন্তু অফেন্সের মধ্যে কিন্তু আসবে। আচ্ছা, পক্সো ই কোর্টস অ্যান্ড ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, এই ফাস্ট ট্র্যাক যে স্পেশাল কোর্ট, এটা তোমাদেরকে একটা বলে রাখি, এটা কিন্তু ফার্স্ট ইন্ট্রোডিউস মানে ফার্স্ট যে রিকমেন্ড করেছিল সেটা কিন্তু করা ছিল 11th ফাইন্যান্স কমিশনের তরফ থেকে, যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট কিন্তু গঠন করা হোক, কিসের জন্য? টু গিভ দ্য ফাস্ট জাস্টিস ডেলিভারি, ঠিক আছে। আর এই ফাস্ট ট্র্যাকের এটা যে স্কিমটা যেটা হয়েছে আছে দেখো, হ্যাজ বিন ফর্মুলেটেড এক্সক্লুসিভলি ফর দ্য এক্সপিডিশিয়াস ট্রায়াল অফ দ্য কেসে রিলেটেড টু রেপ অ্যান্ড অফেন্সেস আন্ডার দ্য পক্সো অ্যাক্ট অ্যান্ড ফান্ডেড থ্রু দ্য নির্ভয়া ফান্ড। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু মাথায় রেখো। স্ট্রাকচার কি, মানে কীভাবে স্ট্রাকচার হবে, এটা কিন্তু সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম। সেন্ট্রালি স্পন্সর্ড হয় একটা সেন্ট্রালি সেক্টরে। সেন্ট্রালি স্পন্সর্ড মানে যেখানে সেন্ট্রাল প্লাস স্টেট দুটো ইনভলভ থাকবে, আর সেন্ট্রালি সেক্টর মানে যেখানে সেন্ট্রাল শুধুমাত্র নিজে থেকে সেটা অনলি ফান্ডেড বাই সেন্টার, ঠিক আছে। তো এই কিছু ইম্পর্ট্যান্ট ডেটা, এইগুলো একটু মনে রেখো পয়েন্ট, যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। একটা জেনারেল ওভারভিউ থাকা খুব জরুরি। এখানে একটা পয়েন্ট আছে না, টাইম বাউন্ড ট্রায়াল ম্যান্ডেট আন্ডার পক্সো অ্যাক্ট। এই যে ফাস্ট ট্র্যাক কোর্টটা গঠন করা হয়েছে, এখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে যে ইনভেস্টিগেশন শুড বি কমপ্লিটেড উইদিন 1 month অ্যান্ড ট্রায়াল আইডিয়াল উইদিন 1 year। 1 month 1 year, এই ডেটাটা কিন্তু মনে রাখো। তো এই গেল মোটামুটি আমাদের একটা বেসিক ওভারভিউ আমাদের পক্সো অ্যাক্টের উপর। আমরা দেখলাম যে কী প্রভিশনস আছে, সেখানে কী গভর্নমেন্ট কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেমন ফাস্ট ট্র্যাক কোর্ট, আর প্রভিশনগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখলাম, যে কীভাবে ইউপিএসসি কোয়েশ্চেন ফ্রেম করতে পারে কোন কোন জায়গা থেকে, ইভেন ইনক্লুডিং ইউনাইটেড নেশন কনভেনশন থেকে। তো তোমরা এই ম্যাটেরিয়ালটা কিন্তু, এই যে কন্টেন্ট যেটা আছে কিন্তু ওয়েল ক্রাফটেড এবং ডিজাইন করে বানানো হচ্ছে, যেটা ইউপিএসসি স্পেসিফিক্যালি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। এখানে আমাদের একটা স্যাম্পল এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউটা তোমরা দেখে নিতে পারো, এটা নিজেরা ট্রাই করো। যদি না বুঝতে না পারো তাহলে এখানে আমাদের অ্যান্সার দেওয়া আছে নিচে, এখানে সেই অ্যান্সারও তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের যে টিম মেম্বার্স যারা আছে, ডেলি দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্স ওরিয়েন্টেড যে আর্টিকেলগুলো থাকে, যেগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট মেন্সের জন্য, যেমন এডিটোরিয়াল সেকশন প্লাস মেন্স ডিপ অ্যানালিসিস, এগুলোর কিন্তু কন্টেন্ট প্লাস ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের রাইট সাইজ ওয়েবসাইট থেকে। বাইলিঙ্গুয়াল বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোতেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ফিলিমস খুব সামনেই, আমাদের এখান থেকে একটা টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে অনলি 599 রুপিস, যেখানে তোমরা 52 টেস্ট পেয়ে যাবে, 40 জিএস প্লাস 12 সিস্যাট। আর এই 40 জিএস আর 12 সিস্যাট যে টেস্টটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ মাথায় রেখে যে ইউপিএসসি প্রিলিমস যে টেমপ্লেট থাকে না, টেমপ্লেট, আমি বারবার বলি যে ইউপিএসসি প্রিলিমসের যে কোয়েশ্চেন মেকিংয়ের যে টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটের উপর বেস্ট করে। তো তোমরা এটা প্র্যাকটিস করো, তোমাদের ডেফিনেটলি মার্কস এনহ্যান্স হবে। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও এটা। আর অনেক অনেক ধন্যবাদ এই সেশনটিকে অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।